হ্যালো ফ্রেন্ড, এই গ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন এটি একটি ব্লুটুথ হেডফোন, আর এটি আজকের সারিয়ে আপনাদেরকে দেখাবো। তো এর মেন প্রবলেম হয়েছিল বন্ধুরা, এর ব্যাটারিও খারাপ ছিল এবং চার্জিংয়ের প্রবলেম হচ্ছিল। তো সেই দুটির কারণ এবং কিভাবে সলভ করবেন সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। বন্ধুরা চলুন শুরু করা যাক। সর্বপ্রথম ব্যাটারি যদি খারাপ হয়ে যায়, আপনারা মার্কেট থেকে সহজেই এর সমান পাওয়ারের একটি ব্যাটারি নিয়ে আসবেন। এতে 135 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল, আর আমি নিয়ে এসেছি এটি 200 মিলি অ্যাম্পিয়ার। তো আপনারা যার মিলি অ্যাম্পিয়ারের রয়েছে তার কাছাকাছি ভ্যালুরই ব্যাটারি আপনারা লাগাবেন বন্ধুরা। তো এখানে আমি লাগিয়ে নেব। আর বন্ধুরা, ম্যাক্সিমাম হেডফোনের প্রবলেম হয়ে থাকে, ব্যাটারিরই প্রবলেম হয়ে থাকে, এবং এখানে তার বা ওয়্যার যেগুলো রয়েছে, যেগুলো যদি খারাপ কোয়ালিটির হয় তো সেগুলি খারাপ হয়ে থাকে। তো এটি বন্ধুরা একটি সোনির একটি খুব পুরানো দিনের একটি প্রিমিয়াম সেগমেন্টের হেডফোন। এটির মডেল নাম্বার হচ্ছে WI-XB400। প্রায় 3000 টাকার কাছাকাছি এই হেডফোনটির দাম রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা খুব যত্ন সহকারে এবং খুব নিখুঁতভাবে এটি সোল্ডার করে নেব। আর আপনাদের বলে থাকি বন্ধুরা, যখন কোনো ব্লুটুথ হেডফোন বা যে কোনো কিছু পাওয়ার সাপ্লাইয়ের কানেকশান করতে যাবেন, সবসময় নেগেটিভটা আগে লাগিয়ে নেবেন। তো এখানে আমি ভালোভাবে পেস্ট লাগিয়ে তারপরে কানেকশানটি করব। তো এখানে নেগেটিভটি লাগিয়ে নিলাম প্রথমে, তারপর পজিটিভটা লাগিয়ে নেব। তো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা বন্ধুরা, খুব কেয়ারফুলি আপনাদের সোল্ডার করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা নতুন ব্যাটারিটি সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি স্পিকার এখানে ধরে নিলাম। আর এখানে নজর রাখুন, একটি নীল ইন্ডিকেটরের সাথে এটি অন হবে। তো দেখতেই পেলেন বন্ধুরা, তো এটি সম্পূর্ণ ওয়ার্কিং কন্ডিশনে চলে এসেছে। আর এখানে একটি ব্লু ইন্ডিকেট করছে বারবার। আর বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। আর আরেকটি ব্যাপার আপনাদেরকে বলেছিলাম যে এই ব্যাটারি চার্জ হচ্ছে না, চার্জিং প্রবলেম। তো ম্যাক্সিমাম চার্জিং প্রবলেম হয়ে থাকে বন্ধুরা এখানে যে কোনো জায়গায়। ধরে নিন এখানে কোনো সার্কিটের এই জায়গাগুলোই তারগুলি বারবার ফ্লেক্সিবল, মানে বারবার নড়ে নড়ে গিয়ে এখানে তারগুলি ড্যামেজ হয়ে শর্ট হয়ে যায়। তো তার জন্য আপনাদের কি করতে হবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই দুটি তার লাগানো রয়েছে, এই দুটি তার কিছুটা সামন থেকে কেটে দিয়ে আবার সোল্ডার করে নিতে হবে। অর্থাৎ যে গোড়ার জায়গাগুলি যেগুলো ড্যামেজ হয়ে গেছে বারবার নড়াচড়া বা ফ্লেক্সিবিলিটির কারণে, তো সেগুলি অ্যাভয়েড করার জন্য এটা কেটে নিয়ে আবার রিসোল্ডার আপনারা করে নেবেন। তো এই হলো বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন।